ফাইনালি আমার হাতে দুইটা টিকিট, কিন্তু সবাই একটার কথা বলতেছি। ও 400 আর 600 দুইটা আছে না? শেষ হাসিটা কি আমরা হাসতে পারি কিনা, আশা করতেছি যে আমাদের টিমটাই জিতবে। এনে মাঠে যাবো, আমার তো ক্যামেরা চালু, জানি না। 3টার সময় আসছে এখানে, আর এখন বাজে 6টা। খেলা শুরু হয়ে গেছে অলরেডি, এখন ঢুকতে পারছি। তো শেষ হাসিটা আমরাই হাসবো ইনশাল্লাহ। আমাদের প্রথম উইকেটের পতন তামিম ইকবাল। এর 6 বলে যখন দরকার 8 রান, তখন প্রথম বলে রিশাদের ছক্কা। একে একে চট্টগ্রামের প্লেয়াররা সবাই আসতেছে, এখন আমরা দেখতেছি, বাট আমাদের চ্যাম্পিয়ন দল এখন আসে নাই। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাগর ভাই রাইডার অ্যান্ড ফেসবুক পেজ সাগর ভাই। এই যে অন্ধকার দেখতেছেন, অন্ধকার দেখে কি মনে করছেন? এখন কয়টা বাজে জানেন? দাঁড়ান দেখাইতেছি। এই যে দেখেন, দেখা যায় 6টা বাজতে আর 8 মিনিট বাকি, মানে 5:52 বাজে। তো এখন বের হয়েছি, কিন্তু রাইড শেয়ারের উদ্দেশ্যে না। এত সকালবেলা বের হয়েছি, তার তো অবশ্যই একটা কারণ আছে। আজকে টিকিট দিবে, বিপিএল এর টিকিট ফাইনালের। তো আমরা ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে গতবারও ফাইনাল খেলাটা দেখতে গেছিলাম, তো এবারও সবাই ফাইনাল খেলাটা দেখার জন্য খুব আগ্রহী। তাই চাচ্ছি যে ব্যাংক থেকে টিকিটটা নেওয়ার জন্য। টিকিট কিন্তু অনলাইনে গতকালকে ছাড়ছে, গতকালকে আমরা কেউই কাটতে পারি নাই। ছাড়ার 10 মিনিটের মাথায় টিকিট সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। তো এই কারণে এখন আমরা সবাই চিন্তা করছি যে যেহেতু খেলা দেখতে যাবো, তাহলে আমরা ব্যাংকে টিকিট দিবে। আর ব্যাংকগুলো এমন ব্যাংকে টিকিট দিচ্ছে দেখেন, মধুমতি ব্যাংক, তাও সব শাখায় না, 2টা শাখায়। একটা হচ্ছে মতিঝিল শাখায়, আর একটা হচ্ছে গুলশান 1 নম্বরের শাখায়। তো আমি গুলশান 1 নম্বরটাই যাচ্ছি। এখন আমি বর্তমানে বিজয় সরণির এখানে আছি। তেল নিতে হবে, এখানে টাস্ট কি খোলা আছে কিনা কে জানে। তো আমি এখান দিয়ে উল্টা মারবো, এখন উল্টা মারা দেখবো টাস্ট খোলা কিনা। খোলা আছে, যাক ভালো হয়েছে। 400 দেন। টাস্টে থেকে তেল নিয়ে নিলাম। তেলের কিন্তু আবার দাম বেড়ে গেছে, আগে 25 টাকা ছিল, এখন আর 26 টাকা হয়েছে লিটার। এখন ওইখানে যাই, জানি না ওইখানে গিয়েও টিকিট পাবো কিনা। সকাল সকাল যাচ্ছি, যেহেতু সিরিয়াল দিলে টিকিট পাওয়ার সম্ভাবনা আছে একটা। ওনারা ব্যাংকও আবার কন্ডিশন দিয়ে দিছে যে 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা শুধু টিকিট সেল দিবে। যাই হোক, এখন দেখি যাই, যাওয়ার পরে কি অবস্থা হয়, আর কত মানুষ এখনো আছে অলরেডি এটা বলতে পারি না, ওখানে গিয়ে বলতে পারবো। তো ঠিক আছে, সাথেই থাকেন আপনারা। আমি আগে ওই ব্যাংকের সামনে যাই, গিয়ে তারপরে ফিরতেছি আবার। দেখেন এখন পর্যন্ত কেউই আসে নাই। ভাই গাড়ি কি এই জায়গায় রাখবো? যদি এখন থেকে সিরিয়াল হয় তাহলে টিকিট কনফার্ম। তো দেখেন এই যে এক ভাই আসছে, আর আমি মনে হয় দুইজনই। ভাই কি টিকিটের জন্য আসছেন? এইভাবেই সিরিয়াল করেন। ও তো ঠিক আছে বিয়াস, তো সাথেই থাকেন, দেখি কি অবস্থা হয়। এখন আবার তো শুনতেছি টিকিট একটার বেশি দিবে না, মিনিমাম 2টা টিকিট যদি না দেয় তাহলে কি হয়। তো দেখেন ফাইনালি সোনার হরিণ পেয়ে গেছি। আমি কিন্তু ভাই 2টা পাইছি, কিন্তু সবাই একটার কথা বলতেছি। আর কি পরিমাণ ক্রাউড শুরু হয়ে গেছে অলরেডি, একটু পরে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। কষ্ট করছি, সার্থক হয়েছে। এখন সোজা চলে যাই। এটা কি 600 টাকাটা নিয়েছেন আপনি? 600? আপনি কোনটা নিয়েছেন? ও 600 টাকাটা নিয়েছেন। ও 400 আর 600 দুইটা আছে না? আমি আগে বাইক বের করে এলাকা ছাড়ি। দাঁড়ান, আমার টিকিট 2টা আপনাদেরকে দেখাই দিয়েছি, একটু পরে যাইয়ে নেই, এখান থেকে সরে নিয়ে গেছে, নাইলে পাবলিক গ্যাঞ্জাম লাগাই দেবে। কারণ একটার বেশি টিকিট কাউরেই দিতে আসে না। এই যে দেখেন ভিউয়ার, ফাইনালি আমার হাতে 2টা টিকিট। বিপিএল এ আমি 2 জন খেলা দেখতে পারবো আলহামদুলিল্লাহ। বাস এখন এটাকে লুকাই রাখলাম, কারণ এখন আমি বলতে পারেন সোনার হরিণ পেয়ে গেছি হাতে। 4 ঘন্টা কষ্ট করার পরে যখন এরকম কিছু পাওয়া যায়, ভাই আসলে সেটা খুশি বলে প্রকাশ করা যায় না। এইখানে তো যে অবস্থা, আমি তো 2টা টিকিট নিছি, মিরপুরে তো একটা টিকিটের বেশি কোনো টিকিটই দেয় না। কিন্তু আমার সাথে যে ফ্রেন্ড সার্কেলের কথা বলছিলাম, ওরা আসে নাই। একজন এমন টাইমে আসছে যেই টাইমে আমি ওদের আর ভিতরে ঢুকাইতে পারি নাই, কারণ আমি তো 2 নম্বর সিরিয়ালে ছিলাম সামনে। তাই আর পরে পিছনে যে পরিমাণ মানুষ এসে গেছে, ভাই নিজের কাছেও খারাপ লাগে এটা মানুষ এইভাবে ভিতরে নিতে।
কারণ সবাই টিকিটের জন্য ভাই দাঁড়াই আছে, কার সামনে কারে নিবেন বলেন। এই যে দেখেন অবস্থা। চাচা এটা কি জায়গা ঢোকার? কি হয় খেলা দেখতে গিয়া তখনও দেখবেন আবার ঢোকার সময় কি পরিস্থিতি। আজকে তো বৃহস্পতিবার আর খেলা হচ্ছে শুক্রবার, আগামীকালকে শুক্রবার দিন খেলা সন্ধ্যা 7টায়। তো শুক্রবার দিন আপনাদের সাথে দেখা হবে তাহলে। ঠিক আছে ভাই, আপনার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকালকে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক বিপিএল ব্লগে। বিপিএল ব্লগ এই জন্য বলতেছি, আজকে কিন্তু শুক্রবার দিন, আজকে সন্ধ্যা 6টায় বরিশাল এবং চিটাগাংয়ের যে ফাইনাল খেলা, তো সেটা দেখতে তো যাচ্ছি। বৃহস্পতিবার দিন সকালে কি পরিমাণ কষ্ট করে 2টা টিকিট কাটছিলাম। বর্তমানে আমি একাই যাচ্ছি এখন খেলা দেখার জন্য, আর 2জন আসবে অবশ্য, ওরা অনেক দূরে আছে, ওখান থেকে আসবে। তো চলেন আমি যাচ্ছি এখন আপনাদেরকে নিয়ে। আমি আগেই চলে যাই, কারণ আমার একটু কাজ আছে ওখানে গিয়ে, সেই কাজটা সারতে হবে, সেজন্য আমি আগেই যাচ্ছি। দেখা যাক আজকে শেষ হাসিটা কি আমরা হাসতে পারি কিনা, তো সেটাই দেখবো। আমি কিন্তু একদম জার্সি পয়রা রেডি হয়ে আসছি। আমাদের একটা ফ্রেন্ড আছে ওখানে, ফায়ার সার্ভিসেও জব করে, ওর ওখানে বাইকটাকে রাখতে হবে, এবং আমার এই ক্যামেরা হেলমেট এগুলো সব ওর রুমে রেখে যাবো, কারণ এগুলো তো আর নিয়ে আমি স্টেডিয়ামে ঢুকতে পারবো না। আর স্টেডিয়ামে ঢোকার পরে থেকে যে ভিডিও দেখবেন সেগুলো হচ্ছে ফোনের ভিডিও দেখবেন, এটার সাথে ওইটা অ্যাডজাস্ট করে নেবেন। কতটা কথা শোনা যাবে আমি জানি না, যেহেতু ফাইনাল খেলা। ইনশাল্লাহ আশা করতেছি যে আমাদের টিমটাই জিতবে। তো ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আর একবারে ফায়ার সার্ভিসে আমার ফ্রেন্ডের ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে তাহলে। আসসালামু আলাইকুম। ওই যে মিজান আছে না, হ্যাঁ হ্যাঁ, একটা ম্যাডাম ফোন দিই একটু মাঠে। হ্যালো, হ্যাঁ একটু কথা বলো তো, আমি গেড়ে আছি মাঠে যাবো। তো ভিউয়ার্স দেখছেন, আমার বন্ধু কিন্তু অনেক ক্ষমতা এখানে, কারণ ও হয়েছে এখানে ট্রেনিং করায়, ও মাঠের মধ্যে ট্রেনিং করাইতেছে। তো আমার বলছে মাঠের মধ্যেই যাই, আমার তো ক্যামেরা চালু জানি না। ওই যে ও আসছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? কোন জায়গায়? শিবলু তো আইতেছে, হ্যাঁ সাদ্দাম জুয়েল। বন্ধুর ওখানে বাইক রেখা চলে আসলাম স্টেডিয়ামের সামনে। ভাই রে ভাই, আইসা দেখি যেই অবস্থা, কিভাবে ঢুকবো। টিকিট কাটার সময় যেই এক প্যারা নিলাম, আবার এখন ঢোকার সময় যদি এরকমের প্যারা হয়, কিভাবে খেলা দেখা সম্ভব। প্রচুর পরিমাণের মানুষ, সিরিয়াল দিয়ে মানুষ দাঁড়াই আছে, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারতেছে না, কারণ অনেক টিকিট জাল পাইতেছে। এবারের বিপিএল এর সিস্টেম যে টিকিট স্ক্যান করে ঢুকতে হবে, তো স্ক্যান করাতে যখন জাল পাচ্ছে, তখন সেনাবাহিনী তাদেরকে আর ঢুকতে দিতেছে না। ভাই সেই 3টার সময় আসছে এখানে, আর এখন বাজে 6টা, খেলা শুরু হয়ে গেছে অলরেডি। এখন ঢুকতে পারছি বাইরে, মানে কোনো সিস্টেমই নাই। যে অবস্থা এখানে আর্মিতে, কোনো একদম একটা ফালতু একটা সিস্টেম করে রাখছে, কোনো সিরিয়াল নাই, কিছু নাই, যে যার মতো পারতেছে ঢুকতেছে। তো চলেন আগে খেলা দেখতে যাই। স্টেডিয়ামের মধ্যে ঢুকা আরেক কাহিনী, কোনো সিট খালি নাই, প্রচুর পরিমাণের মানুষ দাঁড়াইও আছে। তো অবশেষে অনেক কষ্টে একটা সিট পাইলাম। ততক্ষণে পাওয়ার প্লের খেলা শেষ। পাওয়ার প্লের শেষ হওয়াতে চট্টগ্রামের সংগ্রহ বিনা উইকেটে 57 রান। বরিশাল প্রচুর পরিমাণে ফিল্ডিং মিস করতেছে কিন্তু এখন। কিছুক্ষণ পরেই চিটাগাং কিংসের একটা উইকেট পড়লো, আর গ্যালারিতে পুরো উন্মাদনা ছড়াই গেছে। তো এর মধ্যে আবার হৃদয় আমাদের সামনে। কি অবস্থা, আমরা কি জিততে পারবো ম্যাচটা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কত টার্গেট দিছে? যাক, আমরা আশা রাখি আমরা এই ম্যাচ জিতবো ইনশাআল্লাহ, কারণ আমরা প্রথম ম্যাচটাও জিতছিলাম কত 197 চেস করে, আর লাস্টের ম্যাচটা 194, মানে 95 লাগবে, 2 রান কম আছে এখন। আর আমাদের তো রিশাদ হোসেন পর্যন্ত ব্যাটসম্যান, মানে 8টা পর্যন্ত ব্যাটসম্যান আমাদের আছে। চিটাগাং কিংসের 195 রানের টার্গেটে ব্যাট করতে নামছে ফরচুন বরিশাল। তো নামার পরে তৌহিদ হৃদয় একটু ছোলো খেলতেছিল, আর তামিম ইকবালের দিকে 4-এর ফুল ঝুড়িতে পুরো দর্শক গ্যালারিতে মাথায় রাখতেছিল। ওভারে 2-3টা করে 4 মারতেছিল। প্রথম টাইম আউটের পরে বরিশালও 57 কোনো উইকেট ছাড়া, আর চট্টগ্রামও 57 রানে ছিল কোনো উইকেট ছাড়া। তো ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে আমরা যাইতেছি। তো শেষ হাসিটা আমরাই হাসবো ইনশাল্লাহ। আমাদের প্রথম উইকেটের পতন তামিম ইকবাল। ম্যাচ আমাকে হাতে আছে, বর্তমানে 16 ওভার খেলা শেষ, দ্বিতীয় টাইম আউট চলতেছে। 24 বলে 32 রান লাগে, 24 বলে 32, ম্যাচ আমরা জিতে গেছি ইনশাল্লাহ। ভাই চরম উত্তেজনার খেলা হইতেছে, ফাইনাল খেলা, ফাইনালের মতো। ভাই রে ভাই, লাস্ট মোমেন্টে আইসা যখন 7 বলে 8 রান লাগে, তখনকার লাস্ট বলে মোহাম্মদ নবী আউট হয়ে যায়। পুরা গ্যালারিতে হতাশার চিহ্ন দেখ। নবী আউট হয়ে গেছে, রিশাদ আছে, আমাদের একটা তো ব্যাটসম্যান আছে।
এরপরে যাক আমরা তারপর আশা ছাড়ি নাই, যেহেতু আমাদের রিশাদ হোসেন আছে, তো আমরা ফিল্ডার গুনতেছিলাম যে কে কোথায় দাঁড়াইছে রিশাদের জন্য। 6 বলে যখন দরকার 8 রান, তখন প্রথম বলে রিশাদের ছক। ভাই যত কষ্ট করে আইছি খেলা দেখতে, এই কষ্ট হইছে ইনশাআল্লাহ। দুইবার বাজাইছি ফাইনাল দেখতে, দুইবারে চ্যাম্পিয়ন হইছি। তো ঠিক আছে, আপনারা সাথেই থাকেন। ভাই রে ভাই, টান টান উত্তেজনার মধ্য দিয়ে আমরা অবশেষে এই ম্যাচে 3 বল হাতে রেখে জিতে যাই। তো বুঝতেই পারতেছেন অনেক খুশি, যে কষ্ট করে টিকিট কেটে আসছিলাম খেলা দেখার জন্য, তো খেলা দেখা সার্থক। তারপরে গ্যালারি শো করতে প্লেয়াররা যখন আসে, এই যে জেমিনিশান টাটা দিচ্ছিল সবাইকে। এরপরে গ্যালারির সবাই অপেক্ষা কখন সেই চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে দিবে। যেহেতু এবারকা আতশবাজি ফুটানো হয় নাই, তাই পুরো গ্যালারিতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালানো হয়েছে। তারপরে শুরু হয় রেজার লাইটের খেলা। আবারও ওয়েলকাম মোটো ব্লগে। তো এতক্ষণ যা দেখলেন আপনারা বিপিএল খেলাটা ফাইনাল, তো আমরা ইনশাআল্লাহ জয়লাভ করছি শেষ পর্যন্ত। অনেক হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে। তো যেই পরিমাণ কষ্ট করছি দেখলেন, ঢোকার সময় তো এখানে যে অবস্থা হয়েছে পুরা খারাপ অবস্থা। তো এখন আমরা একটা জায়গায় যাইতেছি, এই যে আমাদের আরেকটা গাড়ি, আমরা এই 5 জন মিলে এই খেলাটা দেখছি। ঠিক আছে, তাহলে চলেন আগে এখন ওইদিকে যাই, তারপরে কথা বলবো না, কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। শুধু জার্সিটা পরে আসছি, এই জন্য এখন ভালোই ঠান্ডা লাগতেছে। তবে ঠান্ডা লাগলেও মনটা অনেক খুশি আছে, কারণ আমরা আজকে জিততে গেছি। আমি এখন ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকবো, তো এখন ক্যামেরা খুলতে হবে আমাকে। ক্যামেরা না খুললে এই সময় জরিমানা দিতে চাই না ভাই। এরপরে আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত হোটেল শেরাটনে, যেখানে 2 টিমের খেলোয়াড়রাই এখানে আসবে। আমরা যখন চলে আসছি তখন হয়তো খেলোয়াড়রা স্টেডিয়াম থেকে বেরো হয় নাই, আমরা তাদের অনেক আগেই চলে আসছি এখানে। তারপরে নিচে আইসা লবিতে দাঁড়ানোর পরে দেখতে পাই একে একে চট্টগ্রাম কিংসের প্লেয়ারগুলো সব আসতেছিল। এই যে আমার সামনে শামীম ওসমান, গ্রাম ক্লার্ক, সবাই একে একে আসতেছিল। সত্যি ভাই, খেলোয়াড়দের এত কাছ থেকে দেখে সত্যি অনেক অবাক লাগতেছিল, মানে কি যে পরিমাণ খুশি লাগতেছিল। আর অপেক্ষা করতেছিলাম কখন আমাদের চ্যাম্পিয়ন দলটা আসবে, চ্যাম্পিয়ন দলের সাথে দেখা করব, চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়গুলোকে দেখব। কিন্তু তখনও চট্টগ্রাম কিংসের প্লেয়ারগুলাই আসতেছিল। তো এই যে পারভেজ ইমন চলে আসছে, অপেক্ষার প্রহর গুনতেছিলাম কখন আসবে সেই মহেন্দ্র খন আমাদের চ্যাম্পিয়ন দল। একে একে চট্টগ্রামের প্লেয়াররা সবাই আসতেছে, এখন আমরা দেখতেছি, বাট আমাদের চ্যাম্পিয়ন দল এখন আসে নাই। অবশেষে টিম হোটেলের সামনে যখন চ্যাম্পিয়ন দলের বাস এসে দাঁড়ালো, বাইরে তো পুরা বরিশাল বরিশাল করে দর্শকরা মাতিয়ে তুললো। টিম বাসে করে আসছে, বরিশাল দলের মালিকের মেয়ে ছেলে, তারপরে ঢুকলো কোচ, তারপরে সব খেলোয়াড় আসতেছিল। কি যে ভালো লাগতেছিল আর কি পরিমাণ যে আনন্দ লাগতেছিল, যা মুখে বলে প্রকাশ করা যাবে না। দেখেন ভিউয়ার্স, এই যে শেরাটন হোটেল থেকে চিটাগাং কিংস এবং আমাদের এই যে ফরচুন বরিশালের এই যে টিম বা এই 2 দলের প্লেয়ারদের দেখা তারা যেখানে বসে কেক কাটে ওইখানে পর্যন্ত আমরা গেছি। এখন বাজে 1:11। এখানে আসলে যাইতে পারতাম না, আমাদের এক বড় ভাই থাকার কারণে আমরা একদম প্লেয়ারদের কাছাকাছি গেছি, কিন্তু বাট ছবি তুলতে পারি না সবার সাথে। জাস্ট জেম ফুলারের সাথে আর তাইজুলের সাথে, কিন্তু তাইজুলের সাথে যে ছবিটা তুলছি সেটা ভালোভাবে তুলতে পারছিলাম, কিন্তু আমার ফ্রেন্ড ছবিটা কিভাবে তুলছে জানি না, ছবিটা গোলা বানাই ফেলছে। জেমস ফুলারের সাথে তুলছি সেলফি একটা, আর এছাড়া সবাই তো দেখছি, সেটা তো দেখলেন আপনারা। যাক, এবারে বিপিএলটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে একটা। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই মালিক পক্ষ পর্যন্ত যারা ছিল সবাইরই তো দেখছেন আপনারা ভিডিওতে। থ্যাংক ইউ এই ভাইরে, তার জন্যই আজকে এটা সম্ভব হয়েছে আমাদের দেখা। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে দেখলেন তো আমাদের এই বিপিএল এর বরিশাল টিমকে উইনিং এর মোমেন্ট গুলা, তারপরে টিকিট কাটা থেকে শুরু করে এই খেলা দেখা পর্যন্ত, তারপরে আবার টিম হোটেলে আইসা তাদের খেলোয়াড়দের সাথে দেখা করা, এই সবকিছু মিলাইয়া ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে। হয়তো ওই রকমের মিলাইয়া করতে পারি নাই, বাট যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করছি আপনাদের সাথে কিছু একটা শেয়ার করার জন্য।
তো ঠিক আছে, আমরা মহাখালী চলে আসছি এখন। তো এখান থেকেই তাহলে বিদায় নিচ্ছি আজকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।